বন্ধুরা, এটা হচ্ছে আমার কলা বাগান। সবগুলো গাছ পরিপক্ক হয়েছে। এই 1-1.5 মাসের মধ্যে কলা ধরবে। তাই কলা ধরার আগে প্রতিটি গাছে প্রয়োজনীয় সার দিচ্ছি। তো সার দেওয়ার আগে আগাছাগুলো পরিষ্কার করতে হয়েছে, তাই আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। আপনারা দেখুন কতগুলো কলা চারা। আপনারা যদি চান, কারো প্রয়োজন হলে এখান থেকে চারা বিক্রি করা হবে। এইটা হচ্ছে নতুন বাগান। গত বছর চারাগুলো লাগিয়েছিলাম। গাছগুলো এখন 10 মাস হয়েছে, আর 1-1.5 মাস পরে ফলন আসবে। এটি হচ্ছে দেশীয় জাতের কলা, যেটাকে বলে আমাদের ভাষায় বলে বাংলা কলা, কাঠঠুলি কলা। গত বছর চারাগুলো লাগানোর পর চারাগুলো হওয়ার পর ওখানে অনেকগুলো জৈব সার দিয়েছিলাম। তারপর টিএসপি, ইউরিয়া, পটাশ সহ কলার বাগান তৈরি করতে এক কথায় যা যা লাগে প্রয়োজনীয় সবগুলো দিয়েছিলাম। এখন চলতেছে তীব্র তাপদাহ। এর আগেই কিছুটা বৃষ্টি হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টিতে চারাগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছিল। অনেক ভালো হয়েছে, বৃষ্টিটা আশীর্বাদ স্বরূপ হয়েছে। তো এই তাপদাহ কেটে গেলে আবারও বৃষ্টি হবে। তো বৃষ্টি হওয়ার আগেই আমি সারটা প্রয়োগ করে নিলাম। সার প্রয়োগ করার একটাই কারণ, যেহেতু গাছগুলো পরিপক্ক, যে ফলন আসবে, ফলন দিবে, ফলন দেওয়ার আগে যদি প্রয়োজনীয় পুষ্টি উপাদান দিয়ে দিই তাহলে ভালো ফলন আশা করতে পারি। এই জন্য তো এর আগে আরেকটা ভিডিও করছিলাম এই বাগানে, তখন আমি একটাও এই গজানো একটাও চারা রাখি নাই, সবগুলো কেটে ফেলছিলাম। এখন যেহেতু চারাগুলোতে ফলন আসবে, তারপর আমার এরপর আরেকটা গাছ লাগবে, এই জন্য আর চারাগুলো কাটি নাই। তো কেউ যদি চায় এখান থেকে চারা বিক্রয় করা হবে। একটা গাছের সাথে একটা চারা রাখবো আর সবগুলো চারা বিক্রি করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।